জায়গা দাও সম্পদ কইরা থুইছি তোমাকে জন্য তুমি এই ঘরে থাকো আমার তো কিন্দরা করে আমি যাই আশ্রয় কেন্দ্রে থাকবনি ভালো হইবনি না হ্যাঁ বেয়া হ্যাঁ মানুষ দানি কন কন একটা কিছু হইলে দেওয়ানির বাড়ি যাও দেওয়ানির বাড়িতে যাও দেওয়ানি তোমাকে নিকা কামাইয়া থুইছে হ্যাঁ যাও আর আইবা না দস্ত সব দেওয়ানি সাহেব আবার আমার বাচ্চারা না খেয়ে রয়েছে আমার কিছু চাল দেও দেওয়ানি সাহেব আমার বাচ্চাগুলো নিয়ে কিছু খাই এই থামো 2 দিন ধরে না খাওয়া থামো তুমি দস্ত সব এরিগো ওই ধান আছে না ধানের বেয়ার ওই বেয়ার আইনা পেটের মধ্যে বাইন্ধা দে জীবনে জানি আর খাওয়া লাগে না মানে আমার বাচ্চা বলে দস্ত সব পোলাহান নিয়ে আইছে পোলাহান বাপ বেড়া ছাও মাও সব লই আইছে দত্ত সব যাও আমার জানি ভিড়ে দেখি না তোমার আর কোনোদিন রে তোর আবার মন বেলা কে আর তোর আমি একদিন কইছি না একটা মানুষ জানি আমার বাড়ির মধ্যে হারো না আর তুই যে মানুষটা চাষা ঘরে আছে হ্যাঁ তোর এই স্বভাব কিল্লিগা এরপরে জানি আমি দেখি না যে কোনো মানুষ আইব যে বাসের নিগা হোক চাইলের নিগা হোক ধানের নিগা হোক কবি যে টাকা পাইতে নাই কথাটা জানি মনে থাকে কাকা তুমি তো কোথায় যাও আমরা গরিব আমরা যে জানি আঙ্গুরে কত কষ্ট হয় এটা তার তুমি বুঝবা না তোমার তো মেলা ধন সম্পদ আছে মহব্বত হয় হ্যাঁ আমার মহব্বত হয় না তোমার মহব্বত হয় এদিকে বয় না বয় এদিকে কে বুমকে বয় বয় না আমার খাও আমার বড় আমার দিকে টান নাই খালি মানুষের দিকে টান তোমার হ্যাঁ গরিব মাসে তোমার আরে তালাম দিয়ে দিব আরে কোমরের মধ্যে আরে দুটো জোড়া নাকি তুমি বুঝছাও হ্যাঁ বেশি দেরি বেলে দিলে আরে গাড় ধাক্কাটা বাইর করে দিব আমার বাড়িতে করে হ্যাঁ ছোটটা মাও মরে গেছিল কারণ না পাইলা বড় করতে এখন কথা জ্বালাইছে তোমার মহব্বত হয় মহব্বত আরে ছুড়িয়া হলাম জানি কর আর একদিন যদি আমার বাড়িতে ফেরা মানুষ হবে কি যে কাকা কোনটি আয় ওই ইসমাইল মাতাব্বরের বাড়ি থেকে ছিলাম আমার বাড়িঘর সব ভেঙে নিয়ে গেছে গা বললাম যে আমার একটু থাকার জায়গা দেয়া লাগবো এই বাচ্চা কাচ্চা নিয়ে এখন আমি কনে যাবো সে আর দিল না আমার দূর দূর করে তাড়িয়ে দিল কোন কি চাচা আপনার এত তো এটা করা ঠিক হয় নাই চাচা আসলে ওই লোকটা খুব ক্ষিপ্তা এলাকার মানুষ এলাকার যে নদীতে ভাঙ্গা গেতেছে গা হ্যার এনে না কোনো চিন্তাই নাই হ্যার মতো হেতি রয়েছে আমরা যে কনে কি করতেছি হ্যার কোনো দেহার বিষয় নাই যাকে চাচা আপনি কোনো চিন্তা করেন না দেখি আমরা কিছু করতে পারি নাকি হ্যাঁ আচ্ছা বাবা কিছু কইরো তুমি আচ্ছা ঠিক আছে ব্রহ্মপুত্র নদীতে ভাঙ্গনের শিকার মানুষের এই কষ্ট নিঃস্ব হওয়ার বেদনা যেন দেখার কেউ নেই জানি শব্দ কান্নার মতো বাপদাদার ভিটে মাটি হারিয়ে সব আশ্রয়হীন হয়ে পড়ে ফসলি জমি নদীতে ভেঙে নিয়ে যাওয়ায় কামলা দিতে হয় বিভিন্ন শহর প্রান্তরে এই ব্রহ্মপুত্র নদী প্রতি বছর হাজার হাজার মানুষের ঘর বাড়ি ভেঙে পথে বসিয়ে দেয় চর খেদাইমারি কাশিয়ার চর ফুলুয়ার চর কুটির চর ফেরুয়ার চর সুখের বাতি ঘুঘুমারি সহ 160টি পরিবার গৃহহীন হয়ে পড়ে আমরা এই নদী ভাঙ্গন প্রতিরোধ কিভাবে করব এর হাত থেকে কেমনে রেহাই পাবো আল্লাহ তুমি সহায়ক তুমি সবকিছু সৃষ্টির মালিক তুমি যদি পাশে না থাকো আল্লাহ কে দেখবে আমাদের